আমি লাইনটা ধরছি যখন 5:40 বাজে, তখন আমি জাহাঙ্গীর গেট আছে না, জাহাঙ্গীর গেট থেকে 10 হাত পিছনে ছিলাম ওই রোডে। তাতে এই পর্যন্ত আসছি। কেন করতে হচ্ছে এইটা আমি বলতে পারবো না, তবে আমরা যে কষ্ট করতেছি এইটাই বলতে পারবো। আমরা চাই যে আগে যেরকম নিচ্ছি ওইভাবে নিতে পারতাম, চলে যেতাম। আর তেল কতটুকু দিবে তাও জানি না, যেহেতু আমি 5 তারিখে নিয়েছি আর এখনো নেইনি। আমি ফজরের নামাজ পড়ে 6টার দিকে এসে জাহাঙ্গীর গেটের পিছনের থেকে সিরিয়াল দিয়েছি। এখন পর্যন্ত এই যে সামনে কাছাকাছি আর কি পাইতেছি, এইটাই তো। যদি না পাইতাম তাহলে তো আরো খারাপ। এন কষ্টের পরে যে পাইতেছি, যে আমরা বাড়িতে যাই না, 4 ঘন্টার রাস্তায় 12 ঘন্টা। না এভাবে এখন স্বাভাবিক না, না সম্ভব না। কিন্তু স্বাভাবিক না হলেন তো আমরা তো চাকরি করি, এই যে সিরিয়ালে লাগাইছি। সমস্যা তো সব আমাদের সময়ের অপচয় হচ্ছে। যেরকম অফিস টাইমে অফিসটা যেতে পারবে না, অফিসের শেষ, এখন তেল ভরবো, আবার বিকেল বেলা অফিস থেকে নিয়ে আসবো, সিএনজি কিংবা অন্যভাবে চলে গেছে। আমি আসছি হচ্ছে ঠিক 6:45-এ জাহাঙ্গীর গেটের একটু আগে, যেখান থেকে উঠানটা নেয় এই যে নেভির মসজিদের এখান থেকে। সেই সকাল 6:45 থেকে দাঁড়িয়ে আছি, এখনো মোটামুটি শেষ পর্যায়ের দিকে আসছি, এখনো নিতে পারি নাই, 4 ঘন্টা হয়ে গেছে আর কি। কাছে আসছে, বাট আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা একটু জিনিসগুলো পৌঁছাই দেন সরকারের কাছে। এই যে কেন এই জিনিসটা আজকে প্রায় 1 মাস ধরে চলতেছে, আসলে এটা কেন মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু হচ্ছে না। এশিয়ার যে কান্ট্রিগুলো তেল নিয়ে আসে আপনার ইরান থেকে বা তো সে অন্যান্য দেশগুলোতে তো এই সমস্যা হচ্ছে না, লাইনে দাঁড়ানো লাগতেছে না। আমাদের দেশে এই জিনিসটা কেন হচ্ছে, তাও দিনের পর দিন? হয় তেলের দাম 2-1 টাকা বাড়াই দিক, না হলে বন্ধ করে দিক, আমরা অফিস বাসায় বসে থাকি, অথবা তেলের দাম কমাই দিক, শাস্তি দিক তাদেরকে। এটা আসলে মনে হচ্ছে অন কাইন্ড অফ কৃত্রিম সংকট বোঝা যাচ্ছে। কারণ সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। আমি সকাল 6টার সময় বেরোইছি সকালবেলা, আমি 5টা পাম্প ঘুরলাম, 5টা পাম্পে ঘুরে তেল না পেয়ে তারপরে এখানে আসলাম লাস্টে। তো এখানে আসার পরে আমি যে সিরিয়ালটা পেয়েছি 6:50 সিরিয়াল ধরেছি, এখন অলমোস্ট আপনার 11টা বাজতেছে। 4 ঘন্টার মতো অতিক্রম হয়ে গেছে, বাট এখন পর্যন্ত আমি আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতেছি না, আমার তেলটা এখন পর্যন্ত পাচ্ছি না। তো সরকার যেহেতু বলতেছে যে সব জায়গায় তেল অ্যাভেলেবেল আছে অথবা যথেষ্ট মজুদ আছে, তাহলে আমরা পাম্পে গেলে তেলটা পাচ্ছি না কি কারণে? রাত 4টা থেকে জাহাঙ্গীর গেট থেকে রাত 4:50 থেকে জাহাঙ্গীর গেটে এসে সিরিয়ালে লাগাইছি। এখন 11টার কাছাকাছি, 11টা বেজে গেছে। এখন পর্যন্ত একভাবেই সিরিয়াল ঠেলতেছি। লাস্ট কালে রাতের 10টার দিকে খাওয়া দাওয়া করছি, এই পর্যন্ত আর না। এই তেল নেওয়ার টেনশনে আর কি রাতে বাসায় যেতে পারি নাই, বাসার গেট দিচ্ছে লাগাই দেরি করে গেছি, রাতে থাকা লাগছে রাস্তায় গাড়ি নিয়ে। 4টার পরে এসে সিরিয়াল দিছি। প্রতিদিন সম্ভব না, সরকারে তো বলতেছে যে আপনার তেল মজুদ আছে, কিন্তু দেখা যায় পাম্পে সেই ক্ষেত্রে ভিন্ন কিছু বুঝাইতেছে সরকার। এটা আমরা মস্কারি করতেছে রাষ্ট্র মনে করেন তেলের অভাব নেই। বাংলাদেশে মনে করেন যে গ্যাস বিলগুলো তেল উৎপাদন হয়, অকটেন আর পেট্রোল বিদেশ থেকে আনতে হয় না। এটা সাবেক শেখ হাসিনার আমলেও জানি। এবার আমার বাড়ি মনে করেন কুমিল্লা, আমাদের মুরাদনগর উপজেলার 2টা গ্যাস বিল, বাখরাবাদ এবং সিগাইল, ভালো তেল উৎপাদন হয়। এবার বাউনবেড়া কসবা থানা শালদা নদীর গ্যাস বিল, এগুলা ভালো তেল উৎপাদন হইতেছে। তো গ্যাসে ডিজেলের সমস্যা হইতে পারে, ডিজেলেরও জাহাজ আইছে। এরপর মনে করেন অকটেন পেট্রোল তো বাংলাদেশই হইতেছে। তো এটার তো ক্রাইসিস থাকবো কেন? যদি মন্ত্রীর ভালো করে তদারকি করে, ঠিক মতো পামলা করে তেল দেয়, দেখবেন তেল ঠিক। পুরা মন্ত্রীর মাঝেই ঝামেলা। আর পামলার প্রত্যেকটা পাম্পে মনে করেন আপনাকে প্রশাসন দেওয়া দেন বিসিকে, ঠিক আছে। অনেক পাম্প বহুত পাম্প আছে মনে হয় রিজার্ভও রাখতে পারে, বুঝছেন নি? এখন মনে করেন এই যে তেল পড়তাছি, বারে বারে স্টার দেওয়া লাগতেছে। সমস্যাটা আমার 1 নম্বরে মনে হয় করেন আমলাদের মাঝে আমলারা যদি ঠিক হয়, দেখবেন সব ঠিক। রাষ্ট্রীয় আমলা সরকাররা আমার একটাই অনুরোধ থাকবে, আমাদের সাধারণ জনগণের দিকে তাকাইয়া তেলের বাজারটা যেন নিয়ন্ত্রণ রাখে, তেলটা যেন ঠিক মতো দেয়। প্রত্যেকটা পাম্পে ঠিক মতো তেল দিলে আমরা ড্রাইভাররা যারা গাড়ি চালায় কোনো সমস্যা হবে না। সরকার হলো সৎ মনোভাব থাকতে হইব। যে কোনো রাষ্ট্র শাসক হোক, আমলারা হোক, অন্তপক্ষে রাষ্ট্রের মানুষ একটু ভালোবাসুক। আমরা আর চাই না অন্য কিছু। অতিরিক্ত চাপ তো তারা তৈরি করছে, ফট করে বইলা দিছে তেলের সংকট টাইলো করতে কি? তেলের এই যে 9টা জাহাজ আছে, আমাদের মুখের কথা না, আপনাদের টিভি চ্যানেলে দেখছি 9টা জাহাজ আছে, তেলের কোনো সংকট নাই, কোনো কিছু নাই। তো তেল গেল কই? তেল কি আমরা কি খাই? আমরা গাড়ির মালিকরা খাই? এই বেটা কি বাসা নিয়ে রিজার্ভ করতে পারবো? সম্ভব না। ডিজেল আপনি একটু রিজার্ভ রাখতে পারবেন, অকটেন পেট্রোল রিজার্ভ করা সম্ভবই না।
হাওয়া হয়ে যায়। কোনো মালিকের বাসা যে পাইবেন ড্রাম দিয়ে তেল রাখে, পাইবেন না। তো এই জন্য মনে করেন আমলারা যদি ঠিক হয়, সরকার একটা মন্ত্রীর পক্ষে একা সম্ভব না এত বড় একটা দেশে। আমলারা ঠিক হইলে এরপরে যারা ভোক্তা অধিকার আছে তারা যদি ঠিক আছে, আপনারা যদি মনে করেন একটু ভালো করে তদারকি করেন, দেখবেন কোনো ক্রাইসিস নাই। কি আমি ভোর 4টে বাজে আসছি এখানে তেলের লাইনে সিরিয়াল ধরছি। এর আগে 2টা বাজে একবার আসলাম, সিরিয়াল সেই পর্যন্ত মানে ইয়া পর্যন্ত চলে গেছে জাহাঙ্গীর গেট। ওইখান থেকে পরে আবার চলে গেলাম, চিন্তা করলাম যে তো ভোরে যাই, ভোর 5টা বাজে আসে এখন পর্যন্ত আমি যাইতে পারি নাই। তো এই যে তেল যে আছে বা তেল নাই, এটা কি সরকার চোখে দেখতেছে না? এই যে মন্ত্রী, জ্বালানি মন্ত্রী বলে তেলের কোনো সংকট নাই, এগুলো দেখার দায়িত্ব কার? সরকার দেখার দায়িত্ব না? এখানে এটা দেখার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, এরা তো দেখবো নাকি? তো এটা কি করতেছে এরা? আমরা সাধারণ জনগণ আমরা তো দেখতে পারবো না। আমাদের সংসার কিভাবে চলবে? কোথায় কোথায় যে তেল আছে কোথায় নাই এগুলি মনিটরিং করার দায়িত্ব কার? পুলিশের, প্রশাসনের, সরকারের। এই জ্বালানি মন্ত্রী তো ও তো চোখ কানা, ও চোখে দেখে না, তো কানা, পুরা কানা। ও কানা যদি না হয়তো দেখতো, বলতো যে আমার আসলে তেলের সংকট, তেল আসছে, না হলে সে ব্যবস্থা নিত। সে বলতো যে কোথায় পাম্প নাই, কোথায় কি মানে বন্ধ কেন, ও দেখতো। ও তো কানা, ওর টোটালি চোখে কানা, চোখে দেখে না। এটা আমার মনে হচ্ছে ভাই, এটার সাথে সরকার নিজে জড়িত আছে এবং পাবলিকও জড়িত আছে, এবং এটা যা আছে সব উপরের থেকে জড়িত আর কি। এটা মানে সাধারণ মানুষের এটার সাথে জড়িত না। কথা বুঝেন? যারা ভোক্তা অধিকার, আপনার প্রত্যেকটা পাম্পে ওরা ইয়ে করুক। আমাদের দেশে যদি কেউ মানে আক্রমণ করে, তার উপরে সবাই ঝুলে পড়ে। এই যে পাম্পগুলিতে আমাদেরকে হয়রানি করতেছে, যারা বাইকার আছে তারা এটার উপরে সংসার চালায়। যেহেতু সরকার কিন্তু তার নিজের টাকায় চলে না, চলে আমাদের সাধারণ জনগণের টাকায় চলে। ওর মানে পারফেক্টভাবে আমাদের সব কিছু অর্গানাইজেশন করা দরকার, যে কোথায় সমস্যাটা হচ্ছে, তেলটা কেন, এটা কি পারে না সরকার মানে ইয়ে করতে? কোথায় তেলটা মানে আটকা রাখতেছে, কেন এটা মনিটরিং করতে পারে না? কোথাও তেল দিতেছে, দিয়ে তেল শেষ। আমরা জনগণ সরকারের ভোট দিয়ে আনছি, আমরা চাই এই যে আমাদের গরিবের যারা এত কষ্টে রয়েছি, আমাদের দিকে একটু তাকাইলে কি হবে? আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা ভালোভাবে চলতে পারবো। এখন দেখেন আমরা এই সবাই বাইক নিয়ে আমাদের সংসার, এটা নিয়ে আমাদের জীবন চলে। তাইলে সরকার কি পারে না যে প্রত্যেকটা পাম্পে ঘোষণা দিতে যে আমরা যে পাম্পে তেল না দিবে সেই পাম্পের লাইসেন্স ক্যান্সেল করে দিক?